নমস্কার বন্ধুরা, মালা রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার। তার জন্য এইখানে আমি নিয়ে নিয়েছি 1 কিলো আম। এই আমগুলো আমাদের বাগান থেকে পেরে নিয়ে আসা টাটকা আম। আর এই টাটকা আম দিয়ে আচার কিন্তু খুবই ভালো হবে। প্রথম থেকে শেষ অবধি আমাদের ভিডিওটা দেখতে থাকুন। এই আমগুলোকে এখন খোসা ছাড়িয়ে ভালো করে কেটে নেব। তো প্রত্যেকটা আমকে ভালো করে খোসা ছাড়িয়ে নেব। আর এই যে দেখছেন বন্ধুরা, এই আমের আঠা কিন্তু খুবই খতরনাক জিনিস। যেখানে লাগবে সেখানে কিন্তু ঘা হয়ে যাবে। তো সাবধান, এই কাঁচা আমের আঠা যাতে কোথাও না লাগে সেভাবে সাবধানে আমটাকে কাটবেন। তো এখন আমরা আমগুলোকে খোসা ছাড়িয়ে কেটে নেব। আঠা দেবেন এই দেখুন, এইভাবে ওপরে খোসাটাকে ছাড়িয়ে দেবো খুব ভালো মতো করে। একেবারে পরিষ্কার করে ছাড়িয়ে নিতে হবে। এই দেখুন বন্ধুরা, এইভাবে পুরো আমটাকে খোসা ছাড়িয়ে নিতে হবে। খুব সুন্দরভাবে আমি আমটাকে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন কেটে নেব। এভাবে পিসটাকে বের করে নিতে হবে। আমি খুব ছোট করে কাটবো না, একটা আমকে আমি 4 ফালি করে নিয়েছি। এই দেখুন, এই সাইজে সব আমগুলোকে কেটে নেব। টক ঝাল মিষ্টি আচার বানাতে গেলে এভাবে আমটাকে কাটতে হবে। আমারও পুরো খোসাটা ছাড়ানো হয়ে গেছে আমের। আমটাকে কেটে নেব এভাবে। এই দেখুন, আমটা একদম কচি আছে, এখনো আঠি বাঁধেনি। এইভাবে সব আমগুলোকে একইভাবে কেটে নেব। তো আঠাকু এই দেখো, গাছ থেকে টাটকা পাড়া আম, তার জন্যই এত আঠা আমটাতে। কিন্তু এই গাছ থেকে টাটকা আম পেরে এনে আচার করলে কিন্তু খেতে খুব সুস্বাদু হয়। প্রচণ্ড আঠা বেরোচ্ছে বন্ধুরা। গাছ থেকে টাটকা পেরে নিয়ে এসেছি, তার জন্য এত আঠা বেরোচ্ছে আমটাতে। এই আম কাটার সময় সাবধানে কাটবেন, এরকম টাটকা আম হলে, যাতে আঠা গায়ে না লেগে যায়। যেখানেই লেগে যাবে সেখানে কিন্তু ঘা হয়ে যাবে। আমগুলো সবই কাটা হয়ে গেছে, এই একটা কেটে নিলেই হয়ে যাবে। এটাই বাকি আছে, তাহলে সব কাটা হয়ে যাবে। আমটাতে এত আঠা বেরিয়েছে, এই দেখুন হাতটা একবারে ভিজে গেছে আঠাতে। এটা তাড়াতাড়ির মধ্যে কিন্তু ধুয়ে নিতে হবে। সাবান নিয়ে তাড়াতাড়ি ধুয়ে নেওয়া। এই দেখুন বন্ধুরা, আমগুলো সব কাটা হয়ে গেছে। এখন আমি জায়গাটা পরিষ্কার করে তারপর নুন হলুদ মাখিয়ে নেব। এই দেখুন 1 কিলো আমে কতটা খোসা বেরিয়েছে। এখানে নিয়ে নিয়েছি নুন আর হলুদ। এখন আমি নুন হলুদটা ভালো করে আমে মেখে নেব। 1 চামচ দিয়ে দেবো নুন, 1 চামচ দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এখন আমি ভালো করে হাত দিয়ে মেখে নেব। এইভাবে নুন হলুদটা আমের মধ্যে মেখে নিলে আমের মধ্যে যে জলটা থাকে সেটা বেরিয়ে যাবে। এইভাবে নুন হলুদটাকে আমের মধ্যে ভালো করে মেখে নিলে পরে আমের যে জলটা থাকবে সেই জলটা পুরোটাই বেরিয়ে যাবে। তো বন্ধুরা দেখুন, আমটাতে নুন হলুদ খুব ভালো মতো করে মাখা হয়ে গেছে। আর এখন থেকে দেখুন আমটাতে জল বেরোতে শুরু হয়ে গেছে। এই দেখুন, আমটা জল জল ভাব লাগছে। তো এইভাবে এখন 2 থেকে 3 ঘন্টা মতো আমটাকে রোদের মধ্যে রেখে দেবো, তাহলে জলটা আরও ভালোভাবে বেরিয়ে যাবে। 3 ঘন্টা পর আমি আবার চলে এসেছি রান্নার ঘরে। তো দেখুন বন্ধুরা, 3 ঘন্টা আমটা শুকিয়ে নিয়েছি, কতটা শুকনো শুকনো ভাব হয়েছে। এভাবে কিন্তু 3 ঘন্টা আমটাকে ভালো করে রোদে শুকিয়ে নিতে হবে।
এই দেখুন আমে থেকে কতটা জল বেরিয়েছে। এখন আমি উনুনটা ধরিয়ে নেব। উনুনটা ধরে নিচ্ছি, কড়াটা চাপিয়ে দেবো। আমের টক ঝাল মিষ্টি আচারের জন্য নিয়ে নিয়েছি গোটা মৌরি, জোয়ান, জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা। এখন আমি শুকনো কড়াতে ভেজে নেব। কি গরম মাটি, যে প্রচন্ড গরম। আজকেও আবার মেঘ আসবে, যা গরম আটিয়েছে। এভাবে হালকা আঁচে মশলাগুলোকে ভেজে নেব। ঘন ঘন নাড়তে হবে যাতে না পুড়ে যায়। এই দেখুন মশলাটা আমার রেডি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। আবার আমি কড়াটা বসিয়ে দেব। কড়াতে দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা আমি খুব বেশি দেব না, পরিমাণ মতোই দেব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি কড়ার মধ্যে দিয়ে দেবো আমগুলোকে। এভাবে আমগুলোকে কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নেব। দশ মিনিটের মতো চাপা দিয়ে দেবো। 10 মিনিট হয়ে গেছে, এখন আমি চাপাটা খুলে দেখে নেব আমটাকে। এই দেখুন বন্ধুরা, আমটা অনেকটা শুকনো শুকনো হয়ে গেছে। এই দেখুন আমের মধ্যে এখন দিয়ে দেবো আমি চিনি। এখানে আমি 1 কেজি আম নিয়েছি, তার জন্য এখানে আমি 400 গ্রাম চিনি দিচ্ছি। তো বন্ধুরা, আপনারা আপনাদের আমের মিষ্টি অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন। এভাবে নাড়াচাড়া করে আমের সাথে চিনিটাকে মিক্স করে দেব। আমের মধ্যে আমি কোনো জল দেবো না। আরও 5 মিনিট আমি চাপা দিয়ে দেবো। এদিকে আমটা সেদ্ধ হোক, ততক্ষণে আমি ভাজা মশলাটাকে গুঁড়ো করে নেব। মশলাটা আমার গুঁড়ো করা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। 5 মিনিট হয়ে গেছে, এখন আমি চাপাটা খুলে নেব। এই দেখুন বন্ধুরা, আমটাতে আমি জল দিইনি, তো চিনিটা গলে কত সুন্দর আমের সাথে মিক্স হয়ে গেছে। হাফ চামচ দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটাকে আমি ছড়িয়ে দেবো। আরও 1 চামচ দিয়ে দেবো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়া এই কারণ কালারটা খুব সুন্দর আসবে, দেখতেও খুব ভালো লাগবে, তার জন্য। এক চামচ দিয়ে দেবো নুন। নুনটাকেও একইভাবে মিক্স করে নেব। যে ভাজা মশলাটা আমি গুঁড়ো করেছি, সেই ভাজা মশলাটা অর্ধেকটা আমি দিয়ে দেবো।
আরও একবার ভালো করে মিক্স করে নেব। আরও 2 মিনিট চাপা দিয়ে দেব। দু মিনিট হয়ে গেছে, এখন আমি চাপাটা খুলে নেব। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর আমটার কালার এসছে। এই দেখুন বন্ধুরা, আমটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আমের মধ্যে যে জলটা বেরিয়েছিল সেই জলটাও অনেকটা কমে গেছে। বাকি যে মশলাটা রেখেছিলাম সেই মশলাটা এখন আমি দিয়ে দেবো। আরও একবার ভালো করে মিক্স করে নেব। এক চামচ দিয়ে দেবো ভিনেগার। এই ভিনেগারটা দিলে আচারটা অনেক দিন থাকবে, তার জন্য। টক ঝাল মিষ্টি আমের আচার আমার রেডি। এখন আমি নামিয়ে নেব। আমের টক ঝাল মিষ্টি আচার দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে, খেতে খুব ভালো লাগবে। এই গরমের দিনে আমের এই টক ঝাল মিষ্টি আচার বন্ধুরা খেতে খুবই অসাধারণ লাগবে, খেতে খুবই ভালো লাগবে। তো আপনারাও এইভাবে বানাবেন। তো বন্ধুরা, আপনাদের দাদা খেয়ে বলবে কেমন হয়েছে। দেখে তো মনে হচ্ছে আমের আচার সাংঘাতিক হয়েছে, কালারটা যা সুন্দর লাগছে, সাংঘাতিক, খেতে খুব ভালোই লাগবে। বন্ধুরা প্রচণ্ড গরম আছে, তো দেখি খেয়ে কেমন হয়েছে। দেখে তো ভালোই লাগছে, দেখে মনে হচ্ছে বেশ ভালোই লাগবে খেতে। দারুণ লাগছে বন্ধুরা, খুব সুন্দর লাগছে। আপনারাও এইভাবে বানিয়ে খাবেন, খুবই ভালো লাগবে। প্রচণ্ড গরম আছে, তার জন্য খাওয়া যাচ্ছে না এখন, একটু ঠান্ডা হলে তারপরে খাওয়া যাবে। এই টক ঝাল মিষ্টি আচার বন্ধুরা একবার গরম ভাতের সাথে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। তো বন্ধুরা, আমি টক ঝাল মিষ্টি আচার খেতে ভীষণ ভালোবাসি, তার জন্য আমের টক ঝাল মিষ্টি আচার আমি বানালাম। আপনারাও এভাবে একবার বানাবেন। আচারটা ঠান্ডা হয়ে গেলে তারপর আমি কাচের বয়ামে ভরে রেখে দেব। মাসে একবার করে রোদে দিতে হবে, তাহলে আচারটা অনেক দিন থাকবে। বন্ধুরা, আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন নতুন নতুন ভিডিও পেতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। টাটা বন্ধুরা।